একাদশ অধ্যায় পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় এবং বিক্রয় মূল্য। পণ্যের ক্রয় মূল্যের উপর বিক্রেতাকে দেওয়া প্রদত্ত অর্থের সাথে ক্রেতার গোদাম পর্যন্ত পণ্য পৌঁছানো বাবদ যে সমস্ত আনুষঙ্গিক খরচ সংগঠিত হয় তাকে তার যোগফলের সমষ্টি হচ্ছে ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য কি? ক্রয়কৃত পণ্য বা উৎপাদিত পণ্যকে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত ক্রয় মূল্যের সাথে অন্যান্য পরোক্ষ খরচ যোগ করে মোট ব্যয় নির্ধারণ করা হয়। এই মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করলে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। তারপর উৎপাদিত ব্যয় কোন পণ্য বা সেবা সৃষ্টি বা উৎপাদন করতে যে মূল্য ত্যাগ করতে হয় তাকে উৎপাদিত পণ্যের ব্যয় বলে। তিনটা নিয়ে প্রশ্ন আছে, এই তিনটা নিয়ে প্রশ্ন আছে। স্যার হয় এটা উৎপাদন ব্যয়টা একটা পণ্য উৎপাদন করতে গিয়ে যে ধরনের খরচ হয়, কি খরচ হতে পারে? কিছু কারখানা খরচ, কিছু লেবার খরচ, কিছু অন্যান্য খরচ, এই ধরনের আপ্যায়ন খরচ। খরচ হয় মানে যে মূল্য ত্যাগ করতে হয়। এই যে খরচটা দিতে হয়, খরচ বহন করতে হয়। এই দেখেন না, যে মূল্য ত্যাগ করতে হয় বা খরচ হয়। কিছু সূত্র দেওয়া আছে, মোট ক্রয় মূল্য নির্ণয়ের সূত্র ক্রয় যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচ। কৃত পণ্যের মোট ব্যয় নির্ণয়ের সূত্র দেওয়া আছে, মোট ক্রয় মূল্য যোগ পরোক্ষ খরচসমূহ। বিক্রয় মূল্য দেওয়া, বিক্রয় মূল্য নির্ণয়ের সূত্র দেওয়া আছে, মোট ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা। 4 নাম্বার ব্যবহৃত কাঁচামালের ব্যয়, কাঁচামালের প্রারম্ভিক মজুদ যোগ কাঁচামালের ক্রয়, কাঁচামালের ক্রয় যোগ পরিবহন বিয়োগ কাঁচামাল ফেরত, তাহলে পাওয়া যায় কাঁচামালের ক্রয় মূল্য বিয়োগ কাঁচামালের সহপরি মজুদ, তাহলে কি পাওয়া যাবে? ব্যবহৃত কাঁচামালের ব্যয়। মুখ্য ব্যয় নির্ণয়ের সূত্র প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ শ্রম যোগ প্রত্যক্ষ খরচ। উৎপাদন ব্যয় মুখ্য ব্যয় যোগ কারখানা উপরি ব্যয়, রূপান্তর ব্যয় প্রত্যক্ষ শ্রম যোগ কারখানা উপরি ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয় উৎপাদন ব্যয় যোগ প্রারম্ভিক চলতি কার্যের মজুদ বিয়োগ সমাপনী চলতি কার্যের মজুদ। আর বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় সূত্র উৎপাদিত পণ্যের ব্যয় যোগ প্রারম্ভিক তৈরি দ্রব্যের মজুদ বিয়োগ সমাপনী তৈরি দ্রব্যের। পরিচালন ব্যয় প্রশাসনিক উপরি ব্যয় যোগ বিক্রয় উপরি ব্যয়। মোট ব্যয় উৎপাদন ব্যয় যোগ প্রশাসনিক ব্যয় যোগ বিক্রয়। এই 11টা সূত্রের বাইরে এই অধ্যায়ের কোনো অঙ্ক নাই, কিন্তু দুঃখের বিষয় কোন স্টুডেন্ট মুখস্থ করে না। কি এটা কি কয়? দুঃখের ব্যাপার হলো কোন স্টুডেন্ট কি করে না, কি করে না? মুখস্থ করে না। সূত্রগুলো মুখস্থ করতে চায় না, আর যারা করে তারাই ভালো করে তারাই পারে। স্যার আমরা তো মুখস্থ করি কিন্তু ভুলে যাই। বুঝলা যায়। মধুর একটা তো বন্ধ। তবে মন বন্ধ করে বুঝে খেয়ে যাবে। স্যার আর 4 মাস সময় আছে আজকে পরীক্ষা, কাজে এখনো যাদের মন বন্ধক আছে বন্ধক ছুটিয়ে নিয়ে আসে। 10 নম্বর প্রশ্ন দেওয়া আছে, কি দেওয়া আছে দেখেন, নিউট্রিয়েন্ট ক্রয় মূল্য আছে যোগ প্রত্যক্ষ খরচগুলো দেওয়া আছে, তাহলে পাওয়া যায় মোট ক্রয় মূল্য, তার সাথে যোগ করছে প্রত্যক্ষ পরোক্ষ খরচ, পাওয়া যায় কি মোট ব্যয়। মোট ব্যয়ের উপর প্রত্যাশিত মুনাফা ইনটু করে দিলেই স্যার বিক্রয় মূল্য। এর তো শুধু বলছে বিক্রয় মূল্য আর হ্যাঁ। পর এই বিক্রয় মূল্য কিভাবে পাওয়া যায়? মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে। এখন মোট ব্যয় কিভাবে পাবেন? ক্রয় মূল্যের সাথে পরোক্ষ খরচ যোগ করে। ক্রয় মূল্য কিভাবে পাবেন? ক্রয়ের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করে। বুঝছি। এখানে বান্ডালের দেওয়া আছে, বান্ডালের বিক্রয় মূল্য সব মিলিয়ে বিক্রয় মূল্য দেওয়া আছে, বান্ডালের বিক্রয় মূল্য দেওয়া আছে, প্রতি বান্ডালে দেওয়া আছে। আরেকটা খসড়া দেওয়া আছে পরের অধ্যায়, পরের পৃষ্ঠায়। জাতীয় সত্ত্বের পরের যে অঙ্কটা এটাই হলো জাতীয় সত্ত্বের অপর পেজে দেখো, জাতীয় সত্ত্বের অপর পেজে যে সোনালী ম্যানুফ্যাকচারিং এর যে অঙ্কটা দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে উৎপাদন ব্যয় বিবরণী। উৎপাদন ব্যয় কিভাবে পাইছে? সবগুলা চার্ট অনুযায়ী। তারপর দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয়,
তা হচ্ছে 8 অনুযায়ী করা হয়েছে। তারপরে দেওয়া আছে বিশুদ্ধ বিবরণী, তা হচ্ছে 8 অনুযায়ী করা আছে।